আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আলোচনা করব রিজিক বৃদ্ধি পাওয়া, গায়েবী সাহায্য পাওয়ার একটি ছোট্ট দোয়া নিয়ে। যে দোয়াটি প্রতিদিন আসরের নামাজের পরে কোনো কথা না বলে চুপি চুপি মাত্র 3 বার করে পড়লে আল্লাহ তাআলা 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, তাই অনুরোধ করছি অবশ্যই আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখবেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনে সহায়তা করে। দিনে 5 বার ওযু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে থাকে। ঠিক সেরকমই আসরের 4 রাকাত ফরজ সালাতও প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই রুবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের একটি হাদিস। এই আসরের নামাজ আদায় করার পরে আমরা কষ্ট করে হলেও এই ছোট্ট দোয়াটি দেখে দেখে হলেও 3 বার পাঠ করব। রিজিক বৃদ্ধি, ধনী হওয়ার এক পরীক্ষিত দোয়া বা আমল তিনি ভাই বোনেরা, তাই অবশ্যই মনোযোগ দিয়ে আমলটি মিস করবেন না। এই উদ্দেশ্যে অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সময় যৌনিক ব্যক্তি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি রিক্ত হস্তে, অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি। আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি? তত উত্তরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় আছো, ইহলোকে না পরলোকে? সালাতে মালাইকা বা ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহে খালাইক, যার বদৌলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয়, তা তোমার কাছ থেকে কোথায় গেল? যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুল ও মানব জাতি স্ব জীবিকা প্রাপ্ত হয়ে থাকে, তাকে তুমি জানো না? সেই ব্যক্তি আরজ করিল, সেই দোয়াটি কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন এবং এই দোয়াটি পড়তে বলেছিলেন। এই দোয়ার মাধ্যমে সে আমল করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তার তো অভাব অনটন দূর হয়েছে এবং ঋণ মুক্তিরও ব্যবস্থা হয়ে গেছে এবং আল্লাহ তাআলা তার রিজিক এত পরিমাণে বৃদ্ধি করে দিয়েছিলেন যে তার ধন সম্পদ রাখার জায়গাও পর্যন্ত হচ্ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনাদেরও অভাব অনটন দূর করে দেবেন ইনশাআল্লাহ। এবং যারা ঋণের মধ্যে আছেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। পরিবারে ইনশাআল্লাহ রিজিকে বরকত আসবে। সেই দোয়াটি আপনাকে পড়তে হবে, তবে নিয়ম মেনে। প্রতিদিন আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত কিংবা মাগরিবের পরেও আপনারা আমলটি করতে পারবেন। আপনাদের প্রথম কাজ হলো আগে 100 বার ইস্তেগফার করে নেওয়া। যে কোনো ইস্তেগফার পড়তে পারেন, আমরা অনেক ইস্তেগফার জানি আশা করি। সবচেয়ে ছোট যে ইস্তেগফারটি সেটি হলো আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি অন্তত 100 বার পড়ে নেবেন, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এভাবে আপনি চাইলে 100 বার পড়তে পারেন। সবচেয়ে ভালো হয় কি, আপনারা যদি সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়তে পারেন, 100 বার না পারলেও কম করে হলেও যদি 3 বারও পড়তে পারেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি আপনারা যদি কম বেশি অন্তত 3 বার পরেও আপনারা যদি এই ছোট্ট দোয়ার আমলটি অন্তত 3 বার পাঠ করেন এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দেবেন। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ ইবনে মাজা থেকে বর্ণিত হয়েছে হাদিসটি, তিনি ভাই বোনেরা। তাই অনুরোধ করছি অন্তত 100 বার আগে ইস্তেগফার পড়ে নেবেন। যদি সম্ভব হয় সাইয়্যিদুল ইস্তেগফার যেটি দেখাচ্ছি, এটি অন্তত 100 বার পড়ে নেবেন। তারপরে 3 বার পাঠ করবেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহটি 3 বার পাঠ করে নেবেন এবং 3 বার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দুইটি দোয়া 3 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনি আপনার পরিবার সংসারের রিজিকে বরকত চাইবেন। অভাব অনটন থেকে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন যাতে করে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেন। হালাল রিজিক যাতে আপনার বেশি বেশি পরিবার সংসারে আসে তার জন্য দোয়া করবেন। সবচাইতে ভালো হয় আপনারা যদি অন্তত আসরের নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ এবং ইস্তেগফার পাঠপূর্বক যে দোয়াটি দেখাচ্ছে এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে পারেন। কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। দিনী ভাই বোনেরা, আপনারা কম বেশি সকলেই জানেন দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই দোয়ার শুরুতে অবশ্যই আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন, দোয়ার শেষে এবং মাঝে অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ে নেবেন। সবচেয়ে ভালো হয় আপনি আগে সূরা ফাতিহা একবার পড়ে নেবেন হাত তুলে মুনাজাত করার আগে, তারপরে কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন, তারপরে আপনি 2 হাত তুলে দোয়া করা শুরু করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফিরাবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে প্রত্যেক দিন আসরের নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার অন্তত পাঠ করে দোয়াটি আমি আবারও দেখাচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে অন্তত 3 বার পাঠ করে যে নিয়মে বললাম এইভাবে দোয়া করুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকেও আপনার পরিবার সংসারেও রিজিকে বরকত দেবেন, আপনার পরিবার সংসারে হালাল রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন। অবশ্যই ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন, অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন। এরকম নতুন আমলের ভিডিও ইউটিউবে আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা আমলটি করবেন নিয়ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে আমলের ওসিলায় পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিন, রিজিকে বরকত দান করুন এবং আল্লাহ তাআলা তাদের সকলকে ইবাদতে বেশি মনোনিবেশ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।